ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আগামী সোমবার শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য এদিন ঠিক করেন। আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ টিকবে না বলে দাবি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিপ্লবী জনতাকে দমাতে নির্বিচারে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ১৪০০-র মতো মানুষ প্রাণ হারান। আহত হয়ে অঙ্গহানি হয়েছে অসংখ্য মানুষের। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ওই দিনই অভিযোগ আমলে নেন আদালত। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর বিচারেরও আবেদন জানান তিনি। এদিনও শুনানি সরাসরি সম্প্রচার করে বিটিভি। যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। মামলাটি বিস্তৃত দাবি করে শুনানির প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ১৫ দিন সময় চাইলে ৭ জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে ৫টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। এদিকে অভিযোগ গঠনের পর্যায়ে কোনো শুনানি করবেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।